করে নিচে নিয়ে বসায় দিছেন, বাট এভাবে এই জিনিসটা কাজ করে না। আপনাকে নিজে, আপনি যেই ইনফরমেশন ইউজ করবেন ওই ইনফরমেশন অনুযায়ী আপনাকে সাইট করতে হবে। আরো কিছু ইস্যুস দেখলাম, মেইনলি সবচেয়ে বড় ইস্যু যেটা, সেটা হচ্ছে যে আপনারা অ্যাবস্ট্রাক্ট দিচ্ছেন না। হ্যাঁ, আপনাদের একটা অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। একটা, আচ্ছা অ্যাবস্ট্রাক্ট দেওয়ার দরকার নাই, জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন দিলেও হবে, যেহেতু এটা এসএ স্টাইল রাইটিং। বাট স্টিল it is important that you follow the basic structures of writing. তো প্যারাগ্রাফের মাঝখানে স্পেস অনেক বেশি, স্পেস থাকবেই না। আমি দেখাই দিছি এটা কিভাবে করে। সো ফার আশিকুর রহমান আপনার বুঝতে পারছি, অ্যাসাইনমেন্টটা, বুঝতে পারছি স্যার। ওকে, যেহেতু এখনো হাতে সময় আছে, জি স্যার। ওই টাইমটা একটু করা লাগবে। আশিকুর রহমান, আপনি যে জিনিসটা করছেন সেটা হচ্ছে যে হেডার যেটা, রাইট, হেডার কিন্তু আলাদা করে দেওয়া হয়। আপনি নিজের হাতে লিখছেন আপনার নাম আর পেজ নাম্বার, বাট হেডার আলাদা করে দেওয়ার অপশন থাকে আসলে। স্যার আমি তো মানে বুঝতে চেষ্টা করতেছিলাম, আমি পারতেছি না অনেস্টলি স্যার। মানে আমি করতেছিলাম, কিন্তু স্যার মানে সমস্যা কোথায় জানেন? মানে স্যার বলেন। কভার পেজটা তো ওইটা আমার পেজ নাম্বারটা চলে আসতেছিল। হ্যাঁ, এটার জন্য আপনি ডিফারেন্ট কভার, লাইক ডিফারেন্ট ফার্স্ট পেজ নামের একটা সেটিং আছে, ওই সেটিংটা ইউজ করতে হবে। আমি তো আপনি, ওটা জানি না স্যার, যে এই জন্য করতে পারিনি স্যার, আমি বলতে সরি স্যার। না না সমস্যা নাই, টেনশন হওয়ার কোনো কারণ নাই। আরেকটা যে কাজ করতে পারতেন সেটা হচ্ছে যে জাস্ট বেস অ্যাসাইনমেন্টটা করতেন আর কভার পেজের জন্য আলাদা একটা ডকুমেন্ট আপলোড করে দিতে পারতেন, ওটাও করা যেত। ওকে, সো মোটামুটি ভালো সংখ্যক মানুষ আইসে পড়ছে। আর নেক্সট ফ্রাইডের ক্লাসে তাহলে আমি ফরম্যাটিংটা নিয়ে আরেকবার আলোচনা করব কি? তো নেক্সট ফ্রাইডে তো আমার কবে, পরশুদিন না 31 স্যার, তারিখে তো নেক্সট ফ্রাইডে। জি স্যার, জি স্যার। তাহলে একটা কাজ করি, অ্যাসাইনমেন্টের ডিউ ডেটটা আর একটু এক্সটেন্ড করে দেই, কারণ আমি চাই না যে লাইক এই ছোটখাটো ফরম্যাটিং এর জন্য আপনারা মার্কটা কম পান। অ্যাসাইনমেন্টের ডিউ ডেট তাহলে 1 তারিখ করে দেই নাকি? কারো আপত্তি আছে? না স্যার। না স্যার। এতদিন কি করছেন আপনি? আমি তো সময় কি কম দিছিলাম আপনাদেরকে? না, এটা হচ্ছে গিয়ে কি বলবো, স্টুডেন্টদের স্বভাব। আর একেবারে লাস্ট ডেটের আগে কেউ অ্যাসাইনমেন্ট করতে বসে না, যখন একেবারে টনক নড়ে ঠিক তখনই গিয়ে অ্যাসাইনমেন্ট করতে বসেন। দেন স্যার ডেডলাইন এক্সটেন্ড করা যায় নাকি, বা স্যার এটা কিভাবে করব, স্যার ওইটা কিভাবে করব, আগে হাজার হাজার ক্লাসে জিজ্ঞেস করা হয় যে কোনো সমস্যা হচ্ছে নাকি, কিভাবে করবা, বুঝতে পারছো, সবাই বুঝতে পারে, বাট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ঠিক আগে এই প্রবলেম গুলো আসে। যাই হোক, সমস্যা নাই, আমিও এরকমই করছিলাম। তো আমি যদি আপনাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করি তাহলে খুবই হিপোক্রিটিক্যাল হবে বিষয়টা। আম, আচ্ছা, 3 তারিখ পর্যন্ত কি এক্সটেন্ড করতে পারবো নাকি আই এম নট শিওর। কারণ হচ্ছে নভেম্বর মাস পুরোটাই হচ্ছে খুবই তাড়াহুড়া, খুবই দৌড়াদৌড়ির উপর দিয়ে যাবে। স্পেসিফিকলি আমার জন্য আপনাদের মার্ক টার্ক টেবিলেশন সোফার যত কিছু হইছে একেবারে সব গুছাই করতে হবে। অ্যান্ড কি বলবো, ডিপার্টমেন্টের রুটিন স্পেসিফিক, ডিপার্টমেন্টের কোয়েশ্চেন, এক্সামের কোয়েশ্চেন, আমার তো মনে হয় 12টার মতো কোয়েশ্চেন বানানো লাগবে। দেন মডারেশন। সো যত দেরি হবে আমার জন্য একটু প্রবলেম্যাটিক হয়। আই উড লাভ টু শিফট ইট টু 3rd November, বাট অ্যাজ থিংস স্ট্যান্ড আমার জন্য হচ্ছে গিয়ে 1st November হলে ভালো হয়। সো চেষ্টা করবেন যে 1st November-এর মধ্যে দিয়ে দিতে। আমি অ্যালাউ করব যদি আপনি লেট সাবমিশন করেন, কিন্তু ফর ইচ ডে অফ, ফর ইচ পাসিং ডে 1 মার্ক করে কমতে থাকবে।
1 মার্ক না, যেহেতু 20 মার্কের এক্সাম 2 মার্ক করে কমতে থাকবে। দ্যাট সিমস ফেয়ার। যাই হোক, again, now that there are quite a few people in class, I'd like to ask you, আপনারা অ্যাসাইনমেন্ট করতে কি কোনো সমস্যা ফেস করছেন? Yes, no, what? আসসালামু আলাইকুম স্যার। জি আলামিন, বলেন। স্যার অ্যাসাইনমেন্ট করতে গিয়ে স্যার মানে এই যে ইন টেক্সট সাইটেশন গুলা যেটা, এটা তো স্যার এসে এখানে কি দেওয়া লাগবে স্যার? হ্যাঁ, ওখানে তো লেখাই আছে। যেমন ইন্ট্রোডাকশন হ্যাঁ পার্টে হ্যাঁ স্যার মানে হ্যাঁ, সব আমার মতো জায়গায় করে আমি দেওয়া লাগবে। লিখলাম। আপনার মতো করে আপনি লিখলেন। আপনি খুঁজে দেখেন এই কথা আপনার আগে কেউ বলছে নাকি? আমি সেটা তো স্যার লিখছে কেউ নাকি অবশ্যই দিছে না লিখছে। হুম, আমি জানি জিনিসটা প্যারার, কিন্তু দিস ইজ দ্য প্র্যাকটিস ইন একাডেমিয়া। এমনই করতে হয়, আজীবনে এরকম করতে হবে, কিছু করার নাই। এসে স্যার আমরা সাধারণত মানে লাস্টে মনে করেন ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা মানে আমাদের ইচ্ছা মতো লেখা দিই, এভাবে এভাবে এটা এটা হলো আচ্ছা ঠিক এভাবে আছে, এটা এটা। আপনি যদি কোনো ইনফরমেশন না দিয়ে থাকেন, যে কোনো ডেটা যদি না দিয়ে থাকেন তাহলে দেওয়ার দরকার নাই, বাট যদি কোনো ডেফিনিশন দেন তাহলে অবশ্যই দিতে হবে, কারণ ডেফিনিশন তো আপনি নিজে বানান নাই, তাই না? জি স্যার। Okay, any other problems? Anyone else? No problems? স্যার None? একটা প্রশ্ন করতো জি জি করেন। স্যার। আমি আমি হচ্ছে যখন স্কুলে এসেছিলাম তখন আমি শুনছিলাম যে প্যারাগ্রাফ মিন্স ওয়ান প্যারা। হুম, মানে আমি যখন মানে কোনো পৃষ্ঠার শেষের দিকে যদি লিখতে যাই, মানে পিটিও লিখি না, প্লিজ টার্ন ওভারের একটু আগে যখন লিখি, যে মনে করেন ওইখানে হচ্ছে যে ফুল স্টপ দিয়ে পরের পাতায় আবার দা আই এম এ স্টুডেন্ট সাপোজ, এইভাবে তো লিখা সম্ভব না। মানে যদি আমরা হচ্ছে যে প্রথম পাতায় মানে শেষ পর্যায়ে ওইখানেই আই এন্ড পরের পাতায় নাকি লিখতে হয় এম এ স্টুডেন্ট। হ্যাঁ, মানে প্যারাগ্রাফ মিন্স কি ওয়ান প্যারা? প্যারাগ্রাফ মানে আপনার পেজ যাচ্ছে যে আহ, এক পেজ থেকে আরেক পেজে শিফট করতেছেন, এটা আপনার চিন্তা জি করা স্যার। লাগবে না। স্পেসিংও চিন্তা করা লাগবে না, যা হওয়ার হবে। পিটিও কিছুই লেখা লাগবে না। ওকে, আপনি জাস্ট লিখে যাবেন। আপনার একটা প্যারাগ্রাফ শেষ হয়ে গেলে আপনি এন্টার প্রেস করবেন, পরের প্যারাগ্রাফে চলে যাবেন। এখন ওকে এই ওকে। প্যারাগ্রাফ কি পেজের মাঝখানে পড়লো, না একেবারে একটা ওয়ার্ড আগে এসে পড়লো, একটা ওয়ার্ড পরে এসে পড়লো, একটা ওয়ার্ড এক পেজে, আরেকটা ওয়ার্ড আরেক পেজে, এমন হয় না? মানে এক লাইন এক পেজে, আরেক লাইন আরেক পেজে, এমন হইলেও কোনো সমস্যা নাই। জি স্যার। বুঝতে থ্যাংক ইউ পারছেন? স্যার। জি স্যার। ওকে, তো তাহলে আমরা আজকের যে মেইন ডিসকাশন সেটা শুরু করে দেই। তো ফার্স্টে আমি বলতে চাবো যে স্পিকিং, রাইট? This is something that you will need for the rest of your life, তাই না? This is something that you will need for the rest of your life, just like writing. কিন্তু দেখা গেছে যে আপনাদের অনেকের রাইটিং ডিসেন্ট থাকলেও স্পিকিং এর ক্ষেত্রে অনেক সমস্যা হয়। কথা বলতে গেলে আমতা আমতা করেন, কেউ কোনো কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন ধরতে পারেন না, কোয়েশ্চেন বুঝেন না। তো এই সমস্ত সমস্যা মিটিগেট করার জন্য আমি আমার এই কোর্সে বাকি যে কতগুলা ক্লাস আছে সবগুলা ক্লাস ডিভোট করে দিব, সিন্স আমাদের সিলেবাস অফিসিয়ালি শেষ। তো এটা আমার বলতেই হবে যে স্পিকিং থেকে যা যা আমি শিখাবো এগুলার কিছুই আপনার এক্সামে আসবে না। অ্যান্ড আপনি যদি চান এই ক্লাসগুলো নাও করতে পারেন, কমপ্লিটলি আপনার ইচ্ছা। বাট এটা আমি আবার বলতেছি যে আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে অনলাইনে, ওই ক্লাসে আপনাদের ইন্টারভিউ
অ্যান্ড এই ইন্টারভিউর উপরে বেস করে ফ্রাইডে ব্যাচ স্পেসিফিকলি আপনাদের অ্যাটেন্ডেন্সের মার্ক। এই ইন্টারভিউয়ে কিন্তু স্যার আমরা তো যারা সবাই মানে কয়েকজন আছে যারা রেগুলার ক্লাস করছেন তাদেরকেও ইন্টারভিউ দিতে হবে। জি অবশ্যই। ক্লাস করছেন কি অ্যাটেন্ডেন্সের মার্কের জন্য না শেখার জন্য? শেখার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আপনি যদি ইন্টারভিউ অ্যাটেন্ড করেন দ্যাট এটার জন্য একটা স্পেসিফিক মার্ক থাকবে। ধরেন 6 মার্ক যদি আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করেন খালি। এরপরে আপনার স্পিকিং আপনার বাকি যা যা আছে এগুলোর উপরে বেস করে আমি মার্ক দিব। 10-এ 10, 10-এ 9, 10-এ 8 এটাই অ্যাভারেজ থাকবে। ওকে? ঠিক আছে হ্যাঁ। স্যার, আচ্ছা ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা তো প্রবলেমে পড়ে গেলাম স্যার। জি বলেন। স্যার হচ্ছে আমাদের হচ্ছে যে এই এই শুক্রবারে হচ্ছে যে 31 তারিখে আমাদের হচ্ছে যে ম্যাথ এক্সাম আছে স্যার, কুইজ এক্সাম 10 মার্কের। ওই একই সময় স্যার, মানে একই কুইজ স এক্সাম। একই সময়ে তো না, অনলাইনে হবে ইন্টারভিউ, ডিজিটাল ইন্টারভিউ। বাসায় বসে বসে দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আপনারা বলতে পারেন যে আমার নেক্সট ডেতে পরীক্ষা আছে, আমি কিভাবে ইন্টারভিউ দিব, আমার প্রিপারেশনের টাইম লাগবে। একজন একজন করে আমি এন্টার করব ক্লাসে। সো ওই টাইমটাতে আপনি পড়েন, আপনার ইন্টারভিউর সময় আপনি কতক্ষণ, সর্বোচ্চ 5 মিনিট 6 মিনিট, রাইট? A very short session, we জি will স্যার। speak. তো আমি আজ পর্যন্ত সম্ভবত বলি নাই, বাট আজকে ফার্স্ট টাইম বলবো। আপনাদের নোট খাতাটা তো থাকলে খুলে রাখেন, কারণ আমি এখন যে ইনফরমেশন দিব স্পিকিং রিলেটেড, দিস ইজ কোয়াইট ফ্র্যাঙ্কলি আপনি আর কোথাও পাবেন কিনা আমি জানি না, বাট এই ইনস্ট্রাকশন গুলো ফলো করলে আপনার স্পিকিং ড্রাস্টিকলি ইমপ্রুভড হয়ে যাবে। আপনার কাছে যদি মনে হয় আপনি মনে রাখতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ, বাট যদি মনে হয় যে না কিছু ভুলে যাবেন তাহলে একটু নোট করে রাখেন কাইন্ডলি, হ্যাঁ? সো আমি ইউজুয়ালি যে জিনিসটা বলি যে কনভারসেশনাল ইংলিশ মানে কথা বলার জন্য, টু স্পিক টু সামওয়ান অ্যান্ড টু কমিউনিকেট উইথ সামওয়ান আপনার যে ইংলিশটা প্রয়োজন, ইট ইজ জাস্ট ট্রান্সফার অফ ইনফরমেশন। এখন ইনফরমেশন ট্রান্সফার কিভাবে করে? We do it through asking, understanding, and answering questions. So basically আরো শর্টার হইলে asking and answering questions. তো এই জন্য আপনার কি প্রয়োজন? প্রশ্ন কিভাবে করতে হয় এটা জানা লাগবে, প্রশ্ন কিভাবে বুঝতে হয় এটা জানা লাগবে, and then finally প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় সেটা জানা লাগবে। তো কোয়েশ্চেন, সবার আগে কোয়েশ্চেন কিভাবে বুঝতে হয় এটা নিয়ে আলোচনা করি। ভেরি শর্ট ডিসকাশন, ইন ডেপথ কোনো কিছুতে আমি যাব না। ইউ শুড, কারণ এই স্টেজটাতে প্রবলেম খুব কম মানুষের থাকে। সো লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ গাইস, হ্যাঁ? সো লেটস লুক at a very basic question. এখন আপনারা বলতে পারেন স্যার রিয়েলি হোয়াট ইজ ইয়োর নেম? এটা তো আমরা সবাই জানি, রাইট? এই টাইপের কোয়েশ্চেন তো আমরা সবাই অ্যান্সার করতে পারি। ধরেন আমি সিমিলার কোয়েশ্চেন করলাম, my bad. First question, what is your name? Second question, where is it that you plan to visit? আমি সেকেন্ড কোয়েশ্চেন আপনার এখানে লেখা দেখতেছেন, হয়তো এর জন্য বুঝতেছেন, বাট when you're asked this question out front, most people তারা তাদের এটা বুঝতে সমস্যা হবে, কারণ especially if it's asked with a native fluency. But what is your name
এ জায়গায় হাইলাইট করার একটা খুবই ইম্পর্টেন্ট রিজন আছে। রিজনটা কি? কোয়েশ্চেনের নেচার বুঝা। একটা ল্যাঙ্গুয়েজে দেয়ার আর রিদমস, রাইট? যে একটা ফ্লো থাকে সব সময়, একটা রুল থাকে, অ্যান্ড কোয়েশ্চেনের জন্য একটা স্পেসিফিক টাইপের রুল আছে। রুলটা কি? কোয়েশ্চেন বুঝার জন্য। আমরা সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত না? এগুলোকে কি বলে? WH কোয়েশ্চেন্স। সবাই পড়ে আসছেন কোনো না কোনো পয়েন্টে লাইফের। আরো কি আছে? হোম, এন্ড দেন ফাইনালি হচ্ছে গিয়ে যে ডু। তো এই সবগুলাই কি? WH কোয়েশ্চেন্স। বাট এগুলাকে আমরা জানবো থ্রু এ সিঙ্গুলার ফ্রেজ, যেটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ডস। তো কোয়েশ্চেন ওয়ার্ডস কি জিনিস? কোয়েশ্চেন ওয়ার্ডস হচ্ছে সেই শব্দ, যেই শব্দ দিয়ে আপনি বুঝবেন যে কোন ধরনের ইনফরমেশন আপনার কাছে চাচ্ছে। হোয়াট মানে কি, হু মানে কে, ওয়েন মানে কখন, ওয়ের মানে কোথায়, হাউ মানে কিভাবে, হুম মানে কে অ্যাগেন, আর ডু মানে ওয়েল, ডুতে পরে আসতেছি। এই সবগুলোর সাথে আপনারা পরিচিত, ইয়েস? দেখেন তো এই দুইটা কোয়েশ্চেন, একটা সিম্পল, একটা রিলেটিভলি অ্যাডভান্সড, দুইটার মধ্যে আমার কি আছে? কোয়েশ্চেন ওয়ার্ড আছে, তাই না? এন্ড দেন কি আছে এখানে? সেন্টেন্সের বাকি অংশ আছে। আমাকে একটু কেউ বলতে পারবেন যে এই যে প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা বুঝার জন্য আমার কোন দুইটা জিনিস জানা লাগবে? সাবজেক্ট এন্ড অবজেক্ট। নট নেসেসারিলি সাবজেক্ট এন্ড অবজেক্ট। এখানে আপনার জানা লাগবে কোয়েশ্চেন ওয়ার্ড অ্যান্ড অবজেক্ট। মাঝখানে যা আছে, it is all filler. What name?
সমস্যাটা কি? আপনি জানেন যে আপনি কি বলবেন, কিন্তু আপনার হাতে ইনাফ সময় নাই পুরা সেন্টেন্সটা বলার জন্য, বা পুরা সেন্টেন্সটা আপনি বলতে পারতেছেন না। দেখা যায় ওয়ার, এই যে এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমি ওয়ার ডু ইউ প্ল্যান টু ভিজিট নেক্সট ওয়েডনেসডে, আমি বলতে পারি যে আই প্ল্যান টু ভিজিট ডিজনিল্যান্ড, রাইট? তা আমার এই যে পুরা সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা প্রডিউস করতে টাইম লাগবে, তাই না? এন্ড এই সেন্টেন্সটা আমি কিভাবে প্রডিউস করব সেটাই ধরেন আমি জানি না। বাট আপনাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, তখনও চুপ করে থাকবেন না, কিছু না কিছু আপনি বলবেন। আপনি কোয়েশ্চেন বুঝছেন কোথায় যাব ওয়েডনেসডেতে, আপনি ওয়ান ওয়ার্ড অ্যান্সার দেন। ওয়ান ওয়ার্ড অ্যান্সার কি? ডিজনিল্যান্ড। এটাকে বলে বেবি স্টেপস, স্টার্টিং সামওয়্যার। কোথাও না কোথাও আপনাকে শুরু করতে হবে। শুরু করেন ডিজনিল্যান্ড দিয়ে, তারপরে বলেন যে আই উইল গো টু ডিজনিল্যান্ড, একটু বড় করেন। তারপরে জিনিসটাকে আর একটু অ্যাডভান্স করেন, কোয়েশ্চেন থেকে আপনি ইনফরমেশন নেন, আই উইল ভিজিট ডিজনিল্যান্ড। अगेन এটা কিন্তু এমন না যে আপনাকে একবার কোয়েশ্চেন করছে আপনি পাঁচবার উত্তর দিতেছেন, না। দিস ইজ আ প্র্যাকটিস দ্যাট ইউ হ্যাভ টু ডু ওভার টাইম। সময়ের সাথে সাথে আপনার এই প্র্যাকটিসটা করতে হবে। আপনি শুরু করবেন একেবারে বেসিক কনভারসেশন দিয়ে, যে হোয়াট ইজ ইওর নেম, মাই নেম ইজ রফিক বলার দরকার নাই, জাস্ট রফিক বলেন, রফিক দিয়ে শুরু করেন। কিছু বলা একেবারে কোনো কিছু না বলা থেকে ভালো when it comes to speaking. And I will visit Disneyland, then এটা পরবর্তীতে হয়ে যাবে যে I plan to visit Disneyland, and then আপনি আরো এক্সট্রা পরে আবার হয়ে যাবে যে with my friends. Once you start somewhere, you can slowly build from there, and this will occur over time. এখন আপনি বলতে পারেন যে স্যার আমার এই বেসিক কনভারসেশন আচ্ছা ঠিক আছে, দরকার আছে, বাট আমার সবচেয়ে বেশি দরকার একটা লেকচার দেওয়া, একটা স্পিচ দেওয়া, কোনো কিছু ডিসক্রাইব করা, কোনো কিছু এক্সপ্লেইন করা, তাই না? তো ওই ক্ষেত্রে কোন ধরনের ইংলিশ আপনি প্র্যাকটিস করবেন? ওই ক্ষেত্রে আপনি কিভাবে শিখবেন? সারপ্রাইজিংলি দিস সেম মেথড, when you are giving a speech, when you are explaining something, when you're describing something, আপনি কি করতেছেন জানেন? আপনি নিজেকে কোয়েশ্চেন করতেছেন এন্ড দেন নিজে ওই কোয়েশ্চেনের আনসার দিতেছেন। আপনাকে বললো একটা টেবিল ডিসকাস করতে, একটা টেবিল নিয়ে আলোচনা করতে, একটা স্পেসিফিক টেবিল, আপনি কি দিয়ে শুরু করবেন? This is a table, right? The color of this table is black. The table has 4 feet, 4 legs, or whatever. The table has a drawer. There are many things on the table. এখন এই যে আমি যখন এক্সপ্লেইন করতেছি, এটা আপনাদের কারো কারো কাছে ডিফিকাল্ট মনে হতে পারে, বাট আরেকটু ভাঙেন তো, হচ্ছে কি আসলে এখানে? I am asking myself about questions about the table. So what is this? Oh, this is a table. What color is the table? Oh, the color of the table is black. Okay. How many feet does the table have? The table has 4 feet. What is on the table? Things on the table. কি হচ্ছে এখানে এসেনশিয়ালি? আমি নিজেকে কোয়েশ্চেন করছি এন্ড দেন এই কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিচ্ছি। এখন টেবিল থেকে সরে এসে আমরা চলেন আরেকটু অ্যাডভান্সড কিছুতে যাই। কোয়েশ্চেন করেন যে হোয়াট ওয়াজ দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, নিজেকে করেন, এন্ড দেন আনসার করেন যে
The Industrial Revolution was a historical event. What happened in the Industrial Revolution? Well, many technology were developed to help further industries or to help produce many products. Well, what was needed for the Industrial Revolution to happen? Well, the Industrial Revolution needed a surplus in food. What does that mean? That means agriculture had to reach a certain level where no one was hungry anymore. And এই কোয়েশ্চেন গুলো আমি বাদ দিয়ে দেই, কোয়েশ্চেন ছাড়া আমি অ্যান্সার করি। আপনারা অনেকে আইডিয়া খুঁজে পান না, তাই না? কি বলবেন আইডিয়া নাই? আইডিয়া গুলা কি? আইডিয়া গুলা কোয়েশ্চেন। প্রশ্ন করেন নিজেকে যে কোনো কিছুর ব্যাপারে। আপনার রুমে দেখেন কিছু একটা আছে, প্রশ্ন করেন, দেখবেন যে আপনি এটা নিয়ে 5 মিনিট, 10 মিনিট, 50 মিনিট কথা বলতে পারতেছেন। আপনি এই এবিলিটিটা ডেভেলপ করেন কোয়েশ্চেন করার, and speaking becomes much easier. আমি যখন কথা বলি ইংলিশে, আপনারা নোটিস করবেন আমি কিন্তু খুব একেবারে ফুরফুর ফুরফুর করে কথা বলি না। I take pauses, I take breaks, I extend a word, তাই না? করি তো। কারণ কি? একটা ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি মানে এটা না যে আমি খুব ফরফর 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 করে কথা বলবো। একটা ল্যাঙ্গুয়েজের ফ্লুয়েন্সি মানে এটা যে আমি ল্যাঙ্গুয়েজটা ন্যাচারালি ইউজ করতে পারবো। বাংলা বলার সময় তো কেউ এরকম ফরফর ফরফর করে কথা বলে না। কেউ যদি অনবরত বাংলা কথা বলা শুরু করে একেবারে ননস্টপ, তাকে আপনি ফ্লুয়েন্ট বলবেন বাংলাতে? না, তাকে আপনি পাগল বলবেন। ইংলিশেও জিনিসটা সেম। It is natural to take breaks. It is natural to connect with the person that you're talking to. তো এই কোয়েশ্চেন করার যে টাইমটা নিজেকে, এই টাইমটা আপনি পাবেন। Ask yourself these questions when you're taking the break, when you're pausing. It is natural to think when you speak. কথা বলার সময় চিন্তা করাটা স্বাভাবিক না? সো যখন আপনি কনভার্স করতেছেন, কোনো স্পিচ দিচ্ছেন, কোনো লেকচার দিচ্ছেন, কোনো I don't know, প্রেজেন্টেশন দিচ্ছেন, it is not natural for you to take breaks, to think. আপনি রোবট না, আপনি চ্যাট জিপিটি না। চ্যাট জিপিটিরও কি লাগে? থিঙ্ক করতে টাইম লাগে। সো আপনারও থিঙ্ক করতে টাইম লাগবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক জিনিসটা হচ্ছে আমরা কখন ব্রেক গুলা নেই। অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলতেছি এন্ড হুটহাট আমরা ব্রেক নিয়ে নেই মাঝখানে, যেটা শুনতে খুবই খারাপ লাগে। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিদমটা বুঝতে হবে। এই ল্যাঙ্গুয়েজে কোথায় ব্রেক নেওয়া যায়, কোথায় যায় না, সেটার রিদমটা বুঝতে হবে। এন্ড এই রিদমটা কিভাবে বুঝবেন? আপনি যত বেশি ইংলিশ শুনবেন, তত বেশি আপনি এই রিদমটার সাথে অভ্যস্ত হবেন। ইটস লাইক আ সং। প্রথমবার শুনলেই আপনি ধরতে পারবেন না যে বিট কোনটা, লিরিক্স কোনটা। বাট যত বেশি শুনবেন, আস্তে আস্তে আপনার এই এবিলিটিটা ডেভেলপ হবে। এন্ড এটাই আমরা চাই আসলে। তো চলেন আরেকটা ছোট জিনিস ডিসকাস করি আমরা স্পিকিং এর ব্যাপারে। জিনিসটা হচ্ছে প্র্যাকটিস। সো স্পিকিং প্র্যাকটিস মানুষ কিভাবে করে বলেন তো আমাকে? কেউ একজন বলেন আমাকে। আসিফ সাহেব, আপনি বলেন, আপনি কিভাবে প্র্যাকটিস করেন? Salam, sir. I'm little busy right now. Can I join আচ্ছা, 5 minutes later? হ্যাঁ শিওর। Okay, thank you. আচ্ছা, হুমায়ুন কবির, আপনি কিভাবে প্র্যাকটিস করেন স্পিকিং? আই ডিড মেনশন যে এই ক্লাসগুলো আর ম্যান্ডেটরি না, তাই না?
If you don't want to be here, you really don't have to. আমাদের সিলেবাস শেষ, আর অ্যাটেন্ডেন্স নাই এখানে। এমডি মহসিন আলী, আপনি কি আছেন? আপনি কি স্পিকিং প্র্যাকটিস করেন? এখন তেমন করা হয় না, তবে আগে করতাম। আর এখন একটু ব্যস্ত, মানে মাঝে মাঝে যখন ওই যে বাইরে থেকে ভিজিট আসে বাইরের দেশ থেকে, তখন তাদের সঙ্গে একটু কথা বলি আর কি। তো এমনিতে প্র্যাকটিস করা হয় না, তাই না? মানে মাসে একবার দুইবার বাইরে থেকে ভিজিট করতে আসে, তো কথা বলা হয় প্রায়। ওইটা তো আর প্র্যাকটিস না, ওটা কি? জি স্যার, ওটা তো যারা কোশ্চেন করে যায় আমরা উত্তর দিই না। না, ওইটা প্র্যাকটিস না, ওটা হচ্ছে গিয়ে পারফরমেন্স, ওটা প্রোডাকশন। মনে করেন আপনার এক্সাম, এখন আপনাকে যদি আমি বলি যে আপনি এক্সামের জন্য কি প্র্যাকটিস করে আসছেন, আপনি যদি বলেন যে হ্যাঁ স্যার লাস্ট টাইম একটা এক্সাম দিছিলাম তো আমি, তাহলে কি হবে? না, না। প্র্যাকটিস হচ্ছে ওই স্টেজটা যখন আপনি নিজে নিজে বা প্রেপারেশন নিচ্ছেন, যখন আপনি প্রডিউস করছেন, ওইটা প্র্যাকটিস হয়। বাট ওইটা তো হচ্ছে গিয়ে, কি বলবো আমি, at that time you're expected to perform, you're not expected to grow. আপনার নিজেকে ইমপ্রুভ করার যে সময়টা, সেটাই হচ্ছে প্র্যাকটিস। এখন ইংলিশে স্পিকিং প্র্যাকটিস সচরাচর করতে হয় কার সাথে? একটা পার্টনারের সাথে, একটা মানুষের সাথে করতে হয়। প্রশ্ন করতে হয়, উত্তর দিতে হয়, কথা বলতে হয়, চেষ্টা করতে হয়, এটসেট্রা। বাট এটা কি সবসময় সম্ভব? অবভিয়াসলি না। In most cases, practicing speaking with a person is not feasible, হয়ে ওঠে না। তো আপনি কি করবেন? ইংলিশ স্পিকিং কিভাবে প্র্যাকটিস করবেন? সে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হলে যে আপনার মুখে কথা বলা লাগবে, দ্যাট ইজ নট নেসেসারি। আপনি চিন্তা করতে পারেন, ইউ ক্যান থিঙ্ক, আপনার মাইন্ডে আপনি কথা বলতে পারেন, এন্ড দেন যখন আপনি কথা বলবেন, ইভেনচুয়ালি আপনার ওই প্রোডাকশনটা এসে পড়বে। বাট প্র্যাকটিসটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয় যদি আপনি আপনার মাথার ভিতরে করেন। তো এই প্র্যাকটিসটা কিভাবে করে? দুই ভাবে করলে এই প্র্যাকটিসটা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। নাম্বার ওয়ান, আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স। নিজেকে প্রশ্ন করবেন মাথার ভিতরে যে আচ্ছা, আমি আজকে কি জানি করতে চাচ্ছিলাম, ইংলিশে করবেন কোয়েশ্চেনটা। এটা স্যার আমি করি স্যার এটা। যখন এই যে ভিজিট এসে যখন কোশ্চেন করে, তো তখন কোশ্চেন করার সঙ্গে সঙ্গে আমি ভাবি যে কি উত্তর দিব, মানে ওইটা একটু ভেবে নিয়ে তারপর বলি। তো এই যে আমি এখানেও আসতেছি, হ্যাঁ, তো নিজেকে প্রশ্ন করা নিজের মাইন্ডে, এন্ড দেন অ্যান্সার করা যখন আপনার অন্য কিছু করার নাই। আপনি বাসে বাসে করে যাচ্ছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আচ্ছা, হোয়াট ডু আই ওয়ান্ট টু ডু অ্যাট ওয়ার্ক টুডে? I want to do this, I want to do that. What do I have to do today? I have to do this, I have to do that. হ্যাঁ, এরকম। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। সেকেন্ড প্র্যাকটিস হাইপোথেটিক্যাল সিচুয়েশন কি? আপনি আপনার মাইন্ডে নিজেকে এমন একটা সিচুয়েশনে ফালাই দিবেন যেখানে আপনার ইংলিশে কনভার্স করতে হবে কারোর সাথে। আপনি কল্পনা করলেন যে বিদেশ থেকে ভিজিটর আসছে, ভিজিটর আপনাকে, আপনি ভিজিটর হয়ে যাবেন, এন্ড ভিজিটর হয়ে প্রশ্ন করবেন, এন্ড দেন নিজে হয়ে অ্যান্সার করবেন, দুইটাই ইংলিশে। দিস ইজ অলসো অ্যান ইনক্রেডিবল প্র্যাকটিস। এন্ড মহসিন আলী, আপনি যেটার কথা বললেন সেটা হচ্ছে যে অ্যাগেন কি প্রোডাকশনের সময় আপনি বাসায় বসে বসে তো আর এইসব নিয়ে চিন্তা করেন না, ইংলিশে করেন। বাট না স্যার, ওখানে যেটা আছে মাথায় ওইটাই বলি। হ্যাঁ, বাট প্র্যাকটিসটা কোথায় করতে হবে আপনি যদি ইংলিশ ইমপ্রুভ করতে চান? স্পিকিং প্র্যাকটিসটা ফ্রি টাইমে করতে অবশ্যই হবে। নিজে প্র্যাকটিস করতে হবে সেটাই। সো এই দুইটা প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনার ইংলিশ স্পিকিং ড্রাস্টিকলি ইমপ্রুভ হয়ে গেছে রাতারাতি। তারপরে লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে আস্কিং এন্ড আনসারিং কোয়েশ্চেন্স।
নিজেকে প্রশ্ন করা, উত্তর দেওয়া। এক পর্যায়ে দেখবেন যে বেসিক কোয়েশ্চেন্স, আপনি ধরেন বেসিক কোয়েশ্চেন্স আপনি অ্যান্সার করতে পারেন, আপনার অলরেডি এবিলিটি আছে, আপনি আর কত করবেন। বাট অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন্স আপনি কি অ্যান্সার করতে পারেন নাকি, দ্যাট ইজ আ মোর ইম্পর্টেন্ট থিং টু আস্ক ইউরসেলফ। হোয়াট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন? অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন এমন একটা কোয়েশ্চেন যেটার কোনো গিভেন অ্যান্সার নাই। যেরকম ফিলোসফিক্যাল কোয়েশ্চেন হতে পারে, বা এমন কোনো কোয়েশ্চেন হতে পারে যেটার অ্যান্সার বের করা সম্ভব না। যেমন কি এলিয়েনদের অস্তিত্ব আছে কি নাই, এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি আপনার মাইন্ডে করার চেষ্টা করেন, লজিক ইউজ করেন, আপনার নিজের লজিক ইউজ করেন, কোথা থেকে ইনফরমেশন টেনে আনেন, আচ্ছা না সে বলছিল এই কথা, ওই বলছিল এই কথা, আমার কাছে এটা মনে হয়। ইয়েস। না, আ- এখন আপনি আপনি এগুলা কোন ভিত্তি ব্যবহার এগুলা করছেন করতেছেন না এটা ম্যাটার করে না। অ্যাগেন এই ডিবেটে আমরা আসবো না, আমাদের কথা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। এখন আপনি এই চিন্তাটা ইংলিশে করতে পারলেই হয়েছে, বাস, দ্যাট ইজ অল। ইংলিশে নিজেকে কোয়েশ্চেন করেন, ইংলিশে অ্যান্সার করেন। এখন আপনি কি অ্যান্সার করলেন, কোত্থেকে অ্যান্সার করলেন, দ্যাট ডাজ নট ম্যাটার এট অল। What matters is that you answer in English and you ask in English. These are the practices that you need to do to improve your speaking skills. What else can you do to improve your speaking skills? মনে আছে আমি বলছিলাম যে you start with what? One word answers. এখন আপনাকে কেউ রিয়েল লাইফে যে প্রোডাকশনের সময়, পারফরমেন্সের সময় কেউ একটা কোয়েশ্চেন করলো, তখন আপনি ওয়ান ওয়ার্ড অ্যান্সার দিলেন এন্ড দেন এক্সপেক্ট করলেন যে পরের বার যখন কেউ প্রশ্ন করবে তখন আমি টু ওয়ার্ড অ্যান্সার দিব। হবে না তো। এই ওয়ান ওয়ার্ড থেকে টু ওয়ার্ড, টু ওয়ার্ড থেকে থ্রি ওয়ার্ড, এই যে এই ডেভেলপমেন্টটা, এটা কখন হইতে হবে? যখন আপনি প্র্যাকটিস করতেছেন নিজে নিজে কোথাও বসে। বাসে বসে আছেন, জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ দ্যাট বিল্ডিং, শুরু করলেন হসপিটাল দিয়ে, তারপরে নিজের মাথায় ওই জায়গায় বসে দ্যাট ইজ এ হসপিটাল। আচ্ছা, দ্যাট ইজ এ হসপিটাল and its name is Ibn Sina. That is Ibn Sina, the hospital. এভাবে আপনার মাইন্ডের মধ্যে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি, আপনার লেভেল যেখানেই থাকুক না কেন সেখান থেকেই শুরু করবেন, না আপনার নিজের যে অ্যান্সার আছে সেটাকে এক্সটেন্ড করতে থাকবেন, বড় করতে থাকবেন। That is the hospital and it's called Ibn Sina. I went there once when I was sick. I stayed there for 7 days. The doctor told me that I had corona, but I didn't believe that I could have corona because I did not go anywhere. আজাইরা এক্সটেন্ড করতে থাকবেন। You start from one word and get to a paragraph, and then get to an essay. And before you know it, you will have the ability to speak better than most people can. That is it for today. Thank you all for joining. I will see you in the interview section. So, yes, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টের উপরে, ওইটা যে আমি তো অনেক তথ্য জাস্ট বাংলা মানে বাংলা নিউজ পেপার বা বাংলা জার্নাল থেকে নিছি, তো ওক্ষেত্রে কি সাইটেড নোটে লেখার সময় কি ট্রান্সলেটেড লিখে দেওয়া লাগবে? হ্যাঁ, আপনি ওখানেই যেখানে ইনফরমেশনটা ইউজ করতেছেন, ধরেন বাংলা নিউজ পেপার থেকে নিছেন যে এত সালে এই জিনিসটা এরকম হয়েছে, তো আপনি জাস্ট ব্র্যাকেটে জি। লিখে দিতে পারবেন যে ইন দিস নিউজ পেপার ইট সেজ দিস, এন্ড দেন ব্র্যাকেটে লিখে দিলেন ট্রান্সলেটেড। আচ্ছা, ওইটাই। আর নিশ্চয়ই যে ওয়ার্ক সাইটেড এর ক্ষেত্রে কি ওখানে লিখে দেওয়া লাগবে? না, ওখানে লিখে দেওয়া লাগবে না।
ওখানে কিন্তু তো এটা আমি যেটা আগে থেকে বলে শিরোনাম দিচ্ছি। ছিল, হ্যাঁ বলেন। বলো, ওখানে যেটা শিরোনাম ছিল ওইটাই জাস্ট ওখানে বাংলায় লিখে দিছি ওয়েবসাইটে। না না, যেই শিরোনামই থাকবে ওটা আপনার ট্রান্সলেট করে নিতে হবে। আসলে আপনি বাংলা লিখতে পারবেন না ইংলিশের যখন একটা পেপার হয়, তো ওটা আপনি ট্রান্সলেট করে এই করে লিখতে হবে। দেখবেন যে যে নিউজ পেপার আছে, নিউজ পেপারের একটা ইংলিশ নাম আছে, হ্যাঁ ইংলিশ প্রোনাউন্সিয়েশন আছে, ওটা ইউজ করতে হবে। সবকিছু আপনার ইংলিশে লিখতে হবে, ওখানে ট্রান্সলেটেড লেখা লাগবে না, জাস্ট আপনি আপাতত লিখে দেন। ইউজুয়ালি আমরা যখন কোনো, স্যার, ইয়েস, যে কমেন্টে একটা ফটো দিচ্ছে যে এইভাবে লিখছে, আচ্ছা দাঁড়ান দেখি। এখানে মেসেজে কমেন্টে, আর কি। এখানে মেসেজে মেসেজে মনে হয় না দেওয়া যাবে, তারপর নাকি অ্যাসাইনমেন্টে আচ্ছা যাচ্ছে কমেন্ট না। করছেন আপনি? এখানে মেসেজে দিতে চাইছিলাম বাট দেওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি স্যার। ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন না? এটা আপনি গুগল থেকে বা জিপিটি দিয়ে কোনো কিছু দিয়ে ট্রান্সলেট করে নিন, কারণ আচ্ছা টাইটেলটা স্যার, আপনার ওইটাই ইংলিশে দিতে হবে। বাট ওইটাই জানার জেনারেলি জন্য। আমরা যখন বাংলা ইনফরমেশন ইউজ করি, আমরা চেষ্টা করি যে কোনো ইংলিশ সোর্স থেকে নেওয়ার জন্য, কারণ ট্রান্সলেশনের যে বিষয়টা এটা খুবই হ্যাসেলের। কারণ আপনি ট্রান্সলেট কোত্থেকে করছেন এটা আপনার হচ্ছে আলাদা একটা সেকশনে দেওয়া লাগে যে কিভাবে করছেন ট্রান্সলেশন, ট্রান্সলেশন করার আপনার কি দক্ষতা আছে, বা ট্রান্সলেশন করার কি আপনার আলাদা কোনো কোর্স করা আছে নাকি, এ বিশাল ঝামেলা। সো চেষ্টা করবেন সবসময় ইংলিশ কোনো সোর্স থেকে নিতে। ওকে, ইংলিশ সোর্স থেকেও নিছি, তবে একটা তো বাংলাদেশ সম্পর্কে নিছি, তো একটা বাংলা নিয়ে নিছি আর কি। হ্যাঁ যাই হোক, ওটা ট্রান্সলেট করে দিলেন, সমস্যা নেই। ওকে, Okay, sir. So, ইয়েস, sir, I couldn't join in the time because I was ধন্যবাদ স্যার। little busy. So, sir, what we are faced while we are going to speak in English, most of time I'm facing two difficulties. That is, short of vocabulary and sometimes grammatical issue. So, it's a I think it's a common issue for me. Uh, uh, it every is a common issue for everyone, and it is an issue because you lack practice. কারণ কি, আপনি ইংলিশ প্র্যাকটিস করেন তখনই যখন আপনার কারোর সাথে ইংলিশে কথা বলতে হয়। exactly. হ্যাঁ, বাট আমি এই যে এতক্ষণ যেটা ডিসকাস করলাম যে ইংলিশে যখন আপনি প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিসটা আপনার ফ্রি টাইমে হতে হবে, অন্য সময় প্র্যাকটিস করতে হবে। আপনি ফাও বসে আছেন, আস্ক ইউরসেলফ কোয়েশ্চেন্স এন্ড দেন আনসার দোজ কোয়েশ্চেন্স এন্ড দেন এক্সটেন্ড দোজ কোয়েশ্চেন্স। পুট ইউরসেলফ ইন আ সিচুয়েশন where, let's say you put yourself in a situation where you have visited, but you are in the United States at a conference, and there are press in front of you and they're asking you questions about your work, about your hobbies and whatnot. Put yourself in that situation, put yourself in the shoes of the press and ask yourselves the questions and then answer these questions. আপনি যখন পারফর্ম করতে যাবেন তখন আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না, কারণ আপনি এই ওয়ার্ড খুব কম ব্যবহার করছেন বলার ক্ষেত্রে। লেখার সময় হয়তো আপনি ব্যবহার করছেন, আপনারা অনেকেই লিখতে পারেন এন্ড লেখার সময় আপনার চিন্তা করার সময় থাকে, বলার সময় এই সময়টা থাকে না। তো দেখা যায় যে এটা যদি আপনি আপনার মাইন্ডে আগে থেকে প্র্যাকটিস করতে থাকেন বিভিন্ন ওয়ার্ড, এক্সটেন্ডেড আনসার্স, আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার আর শব্দ হারাবে না, আপনি যে শব্দ বলতে চান ওই শব্দ বলতে পারবেন, কারণ আপনার এগুলো প্র্যাকটিস করা আছে। আপনি আগেও এই শব্দ বেশ কয়েকবার ইউজ করছেন, এই সেন্টেন্সেস বেশ কয়েকবার ইউজ করছেন, এই স্ট্রাকচার বেশ কয়েকবার ইউজ করছেন। দ্য মেন্টাল প্র্যাকটিস, দ্যাট ইজ হোয়াট ইজ নেসেসারি ফর ইউ টু Sir, ইমপ্রুভ ইউর স্পিকিং। ইয়েস, ওমর ফারুক। only 5 minutes is we have before ending this class, sir. Okay, thank you. Yes, the class is
Official. almost it will be our class almost finished. But Yes. sir, you have mentioned in the next class you will take an interview section. So it will be individual group wise or It will be individual. আপনারা সবাই জয়েন দিয়ে থাকবেন, আমি একজন একজন করে। It will be like a lottery, কে কখন আসলো বলা যায় না, বা আমি Is it হয়তো online or offline, sir? অফ অনলাইন। Uh, okay sir. okay, And sir. what was the position? I mean, interview for her, for a job. Is there any আচ্ছা, subject? আপনারা কি ওপেন ইন্টারভিউ সম্পর্কে শুনছেন? অপশন Open ইন্টারভিউ interview. বলতে স্যার আপনি যে কোনো কিছু কোশ্চেন করতে পারেন। ইয়েস। তো আপনার ইন্টারভিউর বেস কোন পজিশন দিব এটা আমি ডিসাইড করব আর কি, যে এমপ্লয়ার সে ডিসাইড করে বেসড অন দ্য ইন্টারভিউ তাকে কোন পজিশন দেওয়া যায়। সো ইট উইল বি a kind of an open interview. Oh, thank you, sir. Okay. Thank you, sir. Okay, thank you all for joining. I hope you practice these mental exercises before the interview every single day so that you can perform on the day of the interview. Okay? Okay, sir. We will practice, inshallah, sir. Okay. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিস না করলে কিন্তু কিছু হবে না। Oh, আগে থেকে আসসালামু বলে দিলাম। thank you, sir. Good, Assalamu alaikum. good night, ওয়ালাইকুম আসসালাম। good night, sir. গুড নাইট। Okay, sir.